বর্তমানে একটা জিনিস অনেক বেশি দেখা যাচ্ছে যে অনেকেই গ্রাফিক্স ডিজাইনার, মোশন গ্রাফিক্স ডিজাইনার, অ্যানিমেটর এক্সেট্রা এক্সেট্রা হতে চাচ্ছে। তো সেজন্য তারা যেটা করছে যে বিভিন্ন জায়গা থেকে একটা কোর্স করছে এবং কোর্স করার পরই তারা জবের জন্য অ্যাপ্লাই শুরু করে দিচ্ছে। এবং সেক্ষেত্রে যখন জবের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে, এখানে যাওয়ার পর যারা জব রিক্রুটার তারা যখন তাদের রিজিউমিটা দেখছে এবং তাদের পোর্টফোলিও দেখছে, সেখানে কিছুই পাচ্ছে না। তারা তাদের এক্সপিরিয়েন্সটাও এরকমভাবে পাচ্ছে না এবং সেক্ষেত্রে তাদের জবও হচ্ছে না। এবং এই কারণগুলোর কারণে বর্তমানে অনেক অনেক মানুষ বেকার থেকে যাচ্ছে, যা অনেক বেশি কোর্স করছে, বাসায় প্র্যাকটিস করছে, বাট তাদের জব হচ্ছে না। এটার খুব একটা সিম্পল কারণ আছে যে আমি নিজে যখন কোনো রিজিউম দেখি যে আমার কাছে আমার কোম্পানিতে কেউ অ্যাপ্লাই করেছে, আমি যখন তাদের রিজিউমটা চেক করি, সর্বপ্রথম তাদের সিভিটা দেখি। তাদের সিভিটা কতটুকু প্রফেশনালি সাজানো হয়েছে এবং সিভিটার মধ্যে কি আছে। তো একজন গ্রাফিক্স ডিজাইনার যদি অ্যাপ্লাই করে বা মোশন গ্রাফিক্স ডিজাইনার অ্যাপ্লাই করে, আমি সবসময় প্রথমে এটাই নোটিস করি যে তাদের সিভিটা তারা কিভাবে সাজিয়েছে। তো এটা প্রথমত তাদের একটা পার্ট শো করে। সো আপনারা যারা প্রথমেই অ্যাপ্লাই করছেন, বিভিন্ন সিভি ক্রিয়েট করছেন, তারা এই বিষয়টা মাথায় রাখবেন। তারপর দ্বিতীয়ত আমি তাদের পোর্টফোলিওটাতে যাই। পোর্টফোলিওটাতে যাওয়ার পর তাদের পোর্টফোলিওতে কি আছে, কাজগুলো কীরকম, কোন লেভেলের কাজ আছে, সেই জিনিসটা চেক করি। তো বর্তমানে আমি একটা জিনিস অনেক বেশি দেখছি যে আমার কাছে যদি 40টা সিভি আসছে, তো তার মধ্যে 35টা একদম অ্যামেচার লেভেলের সিভি। তো তার মানে এটা যে বর্তমানে অনেক বেশি মানুষ কাজ তো শিখেছে, কিন্তু প্রফেশনালি বা কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেই জিনিসটাই জানে না। কীভাবে তার প্রোফাইলটা গুছাতে হয়, কীভাবে প্রোফাইল গুছিয়ে সুন্দরভাবে অ্যাপ্লাই করতে হয়, সেই জিনিসটা জানে না। তো আপনাকে অবশ্যই একটা কোম্পানিতে অ্যাপ্লাই করার পূর্বে আগে নিজের প্রোফাইলটা ভালোভাবে সাজাতে হবে, দেন তারপর সিভিটাকে গুছিয়ে অ্যাপ্লাই করতে হবে। এখন আরেকটা বিষয় হচ্ছে, আপনি কি অ্যাপ্লাই করলেই জব পাবেন? না, মার্কেটে আপনি এত সহজে জব পাবেন না, কারণ অনেক বেশি কম্পিটিটর রয়েছে মার্কেটে। এখন আপনার তাদের সাথে যদি কম্পিট করতে হয়, তো সেই ক্ষেত্রে আপনাকে অনেক বেশি ডেভেলপ হতে হবে, অনেক বেশি প্রফেশনাল হতে হবে। আপনি যেহেতু একজন নতুন ডিজাইনার, মোশন ডিজাইনার বা ভিডিও এডিটর হয়ে থাকেন, সো আপনার অবশ্যই সেই লেভেলের পোর্টফোলিও থাকবে না এবং সেটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে করণীয়টা কি? তো সেই ক্ষেত্রে আপনি হয়তো যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনি চাইলে আপনার যে সিভিটা আছে সেটাকে ক্রিয়েট করে, ঠিকঠাকভাবে ভালোভাবে ক্রিয়েট করে, দেন আপনি বিভিন্ন কোম্পানি দেখবেন যে 3 মাসের একটা ইন্টার্নশিপ অফার করছে। তো আপনি সেই ইন্টার্নশিপগুলোতে অ্যাপ্লাই করেন। তো ডিরেক্টলি আপনি জবের জন্য অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে আপনার জব পাওয়ার চান্সেস যদি 10% হয়, তাহলে আপনি যদি ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করেন, সেই চান্সেসটা তখন থাকে 70-80%। তো আপনি অবশ্যই ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করেন। বিভিন্ন কোম্পানিতে হয়তোবা 3টা-4টা কোম্পানিতে দিলে একটা কোম্পানিতে আপনার হয়তো ইন্টার্নশিপের জন্য রাজি হয়ে যাবেন। তো সেই কোম্পানিতে যদি আপনি 3 মাস কাজ করেন, বিশ্বাস করেন আপনি যদি কোথাও থেকে 3 মাসের একটা কোর্স করে থাকেন, তাহলে সেই জায়গায় আপনি 3 মাসের যতটুকু শিখেছেন তার চেয়েতেও অনেক 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 বেশি শিখবেন সেই কোম্পানিতে 3 মাস ইন্টার্ন হিসেবে কাজ করবেন। তো সেটা আপনাকে একটা প্রফেশনাল ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা দিবে। এবং তারপর আমার মনে হয় হয়তোবা অনেক কোম্পানি যেটা অফার করে, ইন্টার্নশিপ শেষে তাদের কোম্পানিতেই জব অফার করে সব ঠিকঠাক থাকলে। এবং সেক্ষেত্রে আপনি যদি কোনো কোম্পানিতে জব অফার নাও পান, আপনি অন্য কোনো কোম্পানিতে তখন অ্যাপ্লাই করতে পারেন। তো সেক্ষেত্রে আপনার 3 মাসের একটা প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকে এবং সেটাকে কাজে লাগিয়ে জব পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি হয়ে যায়। এবং এর পাশাপাশি আপনি আরেকটা কাজ করতে পারেন যে, আপনি যেই কোম্পানিতে কাজ করবেন তাদের সাথে 3 মাসে অবশ্যই আপনার একটা সখ্যতা তৈরি হবে। তো আপনি তখন তাদের লিঙ্ক আপটাকে কাজে লাগিয়ে খুব সহজেই অন্যান্য জায়গাতেও জবের জন্য হয়তো রেফারেল দিতে পারে। তো এই সংক্রান্ত আপনাদের যদি আর কোনো কিছু জানার থাকে বা আর কোনো কিছু কোশ্চেন থাকে, তো অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।